ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। লাস্ট 3 থেকে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করার পরও যদি কোশ্চেন কমন না আসে তাহলে ব্যাপারটা খারাপই দেখায়। আজকের এই ভিডিওতে জানুয়ারি থেকে জুন মাসের একেবারে বাছাই স্পোর্টস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাই কিন্তু আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা, অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতা 2025-এ বিজয়ী হয়েছেন কে? জান্নিক সিনার, আলেকজান্ডার ভেল বা ড্যানিস মেদভেদেভ বা হেনরি টেল। এই অপশনের মধ্যে আমরা কোনটা একবার প্রথমে ট্রাই করব, তারপরে অপশনের উত্তরটা কিন্তু দেখে নেব। এর উত্তরটা হচ্ছে জান্নিক সিনার। জান্নিক সিনার হচ্ছে অস্ট্রেলিয়ান এই ওপেন টেনিস প্রতিযোগিতায় জয়লাভ করেছে এবং তিনি ইটালি দেশের নাগরিক, এটা মাথায় রাখতে হবে। এটাও কিন্তু একটা কোশ্চেন আসে। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে খো খো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নে কোন দেশ জয়লাভ করেছে। ওকে, তার অপশন হচ্ছে নেপাল, বাংলাদেশ, ইন্দোনেশিয়া না ভারত। প্রথমে আমরা ট্রাই করব এই 3-4টে অপশনের মধ্যে কোনটা সঠিক, তারপরে আমরা কিন্তু উত্তরটা দেখে নেব। উত্তরটা হচ্ছে ভারত, খো খো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে দাবার কোশ্চেন। ফিড ওয়ার্ল্ড দাবা প্রতিযোগিতা 2025 কোন দেশ অনুষ্ঠিত করেছে? ফিড ওয়ার্ল্ড দাবা প্রতিযোগিতা 2025 কোন দেশ অনুষ্ঠিত করেছে? এর অপশানে আছে ভারত না আমেরিকা, ইউকে না জার্মানি। ওকে, তো প্রথমে আমরা কোশ্চেনটাকে ট্রাই করব এবং এরপরে উত্তরটা দেখে নেব। উত্তরটা হচ্ছে ভারত। ভারত কিন্তু এই ফিড ওয়ার্ল্ড দাবা প্রতিযোগিতা 2025 কিন্তু অনুষ্ঠিত করেছে। এই বছর 31শে অক্টোবর থেকে 27শে নভেম্বর পর্যন্ত ভারতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওকে, তো এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব 2025 সালের ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভারত কততম স্থান অধিকার করেছে? এটা একেবারে রিসেন্ট ডেটা, 3 দিন আগের ডেটা হতে পারে, কারণ এতটাই এটা রিসেন্ট। ওকে, তো এই কোশ্চেনটা হচ্ছে, এর উত্তরটা কি 121 না 142 না 120 না 141? এর প্রথমে উত্তরটা আমরা ট্রাই করব, তারপরে উত্তরটা দেখে নেব। উত্তরটা হচ্ছে 142। 142তম স্থান অধিকার করেছে ভারত ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। ওকে, এটা অনেকটাই পিছিয়ে গেছে। 2024-এ কিন্তু ফিফা অনেকটাই এগিয়ে ছিল, এখন বর্তমানে আরো পিছিয়ে গিয়েছে। এর পরবর্তীতে দেখা যাবে সাইমোনা হ্যালেপ কোন খেলার সঙ্গে জড়িত ছিলেন? সাইমোনা হ্যালেপ কোন খেলার সঙ্গে জড়িত ছিলেন? এর অপশন হচ্ছে টেনিস, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক না ফুটবল। এই 4টে অপশনের মধ্যে আমরা প্রথমে ট্রাই করব এই 4টের মধ্যে কি টেনিস, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক না ফুটবল। ওকে, তো এর উত্তরটা হচ্ছে টেনিস। সাইমোনা হ্যালেপ হচ্ছে টেনিস খেলার সঙ্গে জড়িত। ওকে, তো এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব ন্যাশনাল গেমসের মধ্যে। 38তম ন্যাশনাল গেমস 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? 38তম ন্যাশনাল গেমস, 38তম ন্যাশনাল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? এর অপশন হচ্ছে লাদাখ, উত্তরাখণ্ড, হরিয়ানা না উত্তরপ্রদেশ। 38তম ন্যাশনাল গেমস। ওকে, তো অপশনে আমরা চলে যাব উত্তরাখণ্ড। এর অপশন হচ্ছে উত্তরাখণ্ড। ওকে, এর পরবর্তী কোশ্চেনে আমরা দেখব যে, তো তার আগে একটা জরুরি সূচি, ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ভিডিও আসতে থাকবে এবং তুমি মিস করে যাবে। এবং পরবর্তী কোশ্চেন যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স 2025 কোন দেশে অনুষ্ঠিত হলো? এটা কি ছিল? ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স 2025। অপশন হচ্ছে উজবেকিস্তান, মালয়েশিয়া, ভারত না ইউকে। ওকে, তো প্রথমে আমরা ট্রাই করব যে উজবেকিস্তান, মালয়েশিয়া, ভারত এবং ইউকের মধ্যে কোনটা। ওকে, তো এর অপশন হচ্ছে ভারত। ভারতের হচ্ছে নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হলো। এটা এপ্রিল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, অচন্ত শরৎকমল কোন খেলার সঙ্গে জড়িত ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে টেবিল টেনিস না লং টেনিস না ব্যাডমিন্টন না কবাডি। অচন্ত শরৎ কোন খেলার সঙ্গে জড়িত ছিল? প্রথমে আমরা ট্রাই করব কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার জন্য, এরপরে কিন্তু আমরা উত্তরটা দেখব। উত্তরটা হচ্ছে টেবিল টেনিস। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় তথা পদ্মশ্রী খ্যাত অচন্ত শরৎ কিন্তু কমল দীর্ঘ তার 2 দশকের ক্যারিয়ারে বিদায় জানালেন। ওকে, ইনি ছিলেন টেবিল টেনিস প্লেয়ার। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব সেরা হলো কোন দেশ? এটা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব সেরা খেতাব জয় করলো?
এর অপশন হচ্ছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া। প্রথমে আমরা ট্রাই করব এই কোশ্চেনটার উত্তরের জন্য দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত বা অস্ট্রেলিয়া। এরপর আমরা কোশ্চেনের উত্তরটা দেখে নিই। উত্তরটা হচ্ছে ভারত। ভারত হচ্ছে দেখি এই খেতাব জয় করেছে। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে ইন্ডিয়ান সুপার লিগ যেটা আইএসএল 2024-25-এ কোন ক্লাব জয় লাভ করেছে? আইএসএল এ কোন ক্লাব জয়লাভ করেছে? অপশন হচ্ছে বেঙ্গালুরু এফসি, মোহনবাগান, সুপার জায়েন্ট, নর্থ ইস্ট ইউনাইটেড বা এফসি গোয়া। এর অপশনটা প্রথমে আমরা ট্রাই করব এই চারটা অপশনের মধ্যে কোনটা, এবং তারপরে আমরা কিন্তু অপশনটার উত্তরটা দেখব কোনটা হবে। উত্তরটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। এই হচ্ছে আইএসএল কিন্তু জয়লাভ করেছে 2024-25-এ। ওকে, এর পরবর্তী কোশ্চেনে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ প্রথম স্থান জয়লাভ করেছে কোন দেশ? আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ জয়লাভ করেছে কোন দেশ? অপশন হচ্ছে ভারত, চীন, জাপান এবং আমেরিকা। এই অপশনের মধ্যে আমরা দেখব, প্রথমে আমরা অপশনগুলো ট্রাই করব যে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ জয়লাভ করেছে সেই কান্ট্রিটা চুজ করার, এবং তার পরবর্তীতে আমরা অপশনের উত্তরটা দেখব। উত্তরটার অপশন হচ্ছে চীন। ওকে, এরপর হচ্ছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, সেটা হচ্ছে কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 কোন দেশ আয়োজিত করেছিল? কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 আয়োজিত করেছিল কোন দেশ? তার অপশন হচ্ছে ভারত, ব্রিটিশ যুক্তরাজ্য এবং ইউকে এবং মালয়েশিয়া। ভারত, ব্রিটিশ যুক্তরাজ্য, ইউকে এবং মালয়েশিয়া। ওকে, তো প্রথমে আমরা ট্রাই করব ভারত, ব্রিটিশ যুক্তরাজ্য, ইউকে এবং মালয়েশিয়ার মধ্যে। তারপরে হচ্ছে উত্তরটা হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য। ওকে, এর পরবর্তীতে যে ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 কোন দেশে অনুষ্ঠিত হলো? ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 কোন দেশে অনুষ্ঠিত হলো? এর অপশন হচ্ছে দেখি ব্রাজিল, এবং তার দ্বিতীয় অপশন হচ্ছে দেখি ভারত, এবং তৃতীয় অপশন হচ্ছে দেখি ইন্দোনেশিয়া, এবং চতুর্থ হচ্ছে দেখি ইউএসএ। ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 কোন দেশে অনুষ্ঠিত হলো? ওকে, তো আর উত্তরটা আমরা দেখে নেব যে ব্রাজিল। ওকে, ব্রাজিলে ওয়ার্ল্ড বক্সিং কাপ টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হলো। এবং ভারতের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ভারতের হচ্ছে হিতেশ গুলিয়া প্রথম ভারতীয় বক্সার হিসাবে কিন্তু এখানে সোনা জিতেছে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ প্রথম স্থানে জয়লাভ করেছে কোন রাজ্য? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ প্রথম স্থানে জয়লাভ করেছে কোন রাজ্য? এর অপশন হচ্ছে তামিলনাড়ু, কেরালা, হরিয়ানা না উত্তরপ্রদেশ। তামিলনাড়ু, কেরালা, হরিয়ানা না উত্তরপ্রদেশ। এর উত্তরটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা এবার 38টি স্বর্ণপদক জয়লাভ করে শীর্ষ স্থান অধিকার করেছে। ওকে, তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড টেবিল টেনিস 2025-এ কোন দেশ অনুষ্ঠিত করেছে? ওকে, এর অপশন হচ্ছে দেখি থাইল্যান্ড, ভারত, উজবেকিস্তান এবং ইন্দোনেশিয়া। থাইল্যান্ড, ভারত, উজবেকিস্তান এবং ইন্দোনেশিয়া। তো প্রথমে অপশন ট্রাই করা যাক, তারপরে আমরা অপশনের উত্তরটা দেখে নেব। ওকে, তারপরে উত্তরটা হচ্ছে থাইল্যান্ড। ওকে, থাইল্যান্ড কিন্তু ওয়ার্ল্ড টেবিল টেনিস 2025 অনুষ্ঠিত করছে অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড টেবিল টেনিস প্রতিযোগিতা। ওকে, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হলো? এটাও কিন্তু আর একটা কোশ্চেন। সেটার অপশন আছে ভারত, নেপাল, বাংলাদেশ না ভুটান। ওকে, প্রথমে আমরা কোশ্চেনটা ট্রাই করব, তারপরে কিন্তু অপশনটার উত্তরটা কিন্তু আমরা দেখে নেব। উত্তরটা হচ্ছে ভারত। অরুণাচল প্রদেশে কিন্তু ইউপিয়াতে কিন্তু এই ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠিত হয়েছে। ওকে, তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ 2025-এ কোন দেশ জয়লাভ করেছে? এখন হচ্ছে জয়লাভ করেছে কোন দেশ? অপশন হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল না মালদ্বীপ। অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ 2025-এ কোন দেশ জয়লাভ করেছে? এর উত্তরটা হচ্ছে ভারত। এর উত্তরটা ভারত। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে নরওয়ে চেস টুর্নামেন্টে 2025 শিরোপা কে জিতেছে? নরওয়ে চেস টুর্নামেন্টে 2025 শিরোপা কে জিতেছে? এর অপশন হচ্ছে ডি গুকেশ এবং ফ্যাবিয়ানো কারুয়ানা এবং ম্যাগনাস কালসান এবং কোনেরু হাম্পি। এখানে হচ্ছে দেখি নরওয়ে চেস 2025 শিরোপা কে জিতেছে। ওকে, তো কোশ্চেনের অ্যান্সার কতটা তোমার ঠিক হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। এর উত্তরটা হচ্ছে ম্যাগনাস কালসান। ওকে, এর উত্তরটা হচ্ছে নরওয়ে যেটা চেস টুর্নামেন্টের শিরোপা জিতেছে সে হচ্ছে ম্যাগনাস কালসান। ওকে,
তো এবার আমরা চলে যাব যে ফরাসি ওপেন টেনিস 2025-এ পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন কে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফরাসি ওপেন টেনিস 2025-এ পুরুষ বিভাগে কে জয়লাভ করেছে। তো কার্লস আলকারাজ, না জান্নিক সিনার, না ওরাসিও জোবালোস, না জাকেস গ্রানুলার্স। ওকে, তো এর উত্তরটা আমরা প্রথমে অপশনগুলো ট্রাই করব, তারপরে উত্তরটা দেখে নেব। উত্তরটা হচ্ছে কার্লোস আলকারাজ। হচ্ছে দেখি ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা সেটাতে জয়লাভ করেছে। এবং আজকের লাস্ট কোশ্চেনের মধ্যে আমরা দেখব যে কোন দেশ 2026 সালের এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। 2026 সালের এশিয়ান ওয়েট লিফট চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে কোন দেশ। তার অপশন হচ্ছে দেখি থাইল্যান্ড, ভারত এবং চীন এবং ইন্দোনেশিয়া। এই চারটা অপশনের মধ্যে আমাদেরকে প্রথমে চুজ করতে হবে। উত্তরটা হচ্ছে চীন। চীন কিন্তু 2026 সালের এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দাও এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, আর কমেন্টে জানাও যে কত অ্যান্সার তুমি দিতে পারলে। যারা কারেন্ট অ্যাফেয়ার্সে যাদের সত্যি নিডি প্রয়োজন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারো।